ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপওয়ার্ক বাংলা কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো আমার এই চ্যানেলে সবসময় আপওয়ার্ক বাংলা কোর্সে সব সকল ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আর যারা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের ছোট ছোট কাজগুলো শিখতে চান বা শিখতে আগ্রহী, তারা 2024 সালের শুরু থেকেই চ্যানেলটাকে ফলো করেন, যার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ক্লায়েন্টের সাথে কিভাবে আপনারা কাজ নেবেন এবং ক্লায়েন্টকে কিভাবে আপনারা ম্যানেজ করবেন। তো চলুন কথা না বেশি বলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। থেকেই জানেন যে আসলে এখানে যেভাবে আপনারা কাজ পাবেন বা যেভাবে কাজ নেবেন বা ক্লায়েন্ট আপনাকে যেভাবে কাজ দিবে, এখানে বিট করতে হবে। আর এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে দেখেন, এটা হচ্ছে একটা আপওয়ার্ক জব। মানে এই জবে যদি আপনি অ্যাপ্লাই করেন বা আপনারা যদি গেলে জবে অ্যাপ্লাই করেন, তো অ্যাপ্লাই করাতে দেখতে পারবেন এখানে যে আপনার একটা জব অ্যাপ্লাই করলে কত কানেক্ট মানে কাটে, বা একটা জব অ্যাপ্লাই করতে কত কানেক্ট ব্যয় হবে, বা এই জবটার প্রাইস কত, আর এই জবের রিকোয়ারমেন্ট কি কি, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। তো সমস্ত কিছু এখানে দেওয়া থাকার পর আপনার ক্লায়েন্টের রিভিউটা ভালো করে চেক করে নেবেন এবং ক্লায়েন্টটা কোন দেশে সেটা ভালো করে দেখে নেবেন। তারপরে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন যে এই জবের জন্য 12টা কানেক্ট ব্যয় হবে এবং আমার অ্যাভেলেবেল কানেক্ট আছে 36টা। তো ক্লায়েন্ট এই জবে আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করে, তো আমরা যদি আপনাকে এই লিঙ্কটা সরাসরি দেখাই, যে এখানে দেওয়া আছে এই লিঙ্কটা, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করার পর দেখেন চলে যাব আমরা সরাসরি এখানে একটা ড্রপ বক্সে, অর্থাৎ ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের যে কাজ, সেটা ক্লায়েন্ট ড্রপ বক্সে দিয়ে রাখছে। আর ড্রপ বক্সে থেকে আপনারা একটা শিখে রাখেন, ড্রপ বক্সে যদি আপনাকে কোনো ফাইল, কোনো ইমেজ বা কোনো ডকুমেন্ট শেয়ার করে, অবশ্যই এই ড্রপ বক্সে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা সিম্পল একটা অ্যাকাউন্ট করা, অর্থাৎ ফেসবুকে আপনারা যেরকম অ্যাকাউন্ট করেন ঠিক সেরকমই। দেখেন এই ড্রপ বক্সে যখন চলে আসবেন, আসার পরে এই ডান দিকে কোনায় উপরে দেখেন এখানে সাইন আপ একটা অপশন আছে। এই সাইন আপে ক্লিক করলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিলেই এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা শুধু এখান থেকে লগ ইন করে নিলেই হবে। তো ক্লায়েন্ট আমাকে এই শিটটা প্রোভাইড করে, অর্থাৎ এটা হচ্ছে ক্লায়েন্টের একটা জিপ ফাইল, অর্থাৎ পিডিএফ আকারে আমাকে প্রোভাইড করছে। আর যদি আপনাকে একটু রিকোয়ারমেন্টটা দেখাই যে ক্লায়েন্ট এখানে কি বলছে এই জবে, দেখেন ক্লায়েন্ট এখানে এই জবে আপনাদেরকে যদি একটু মার্ক করে আমি দেখাই এখানে, তো এখানে দেখতে পাবেন যে ক্লায়েন্ট এখানে সুন্দর করে বলে দিয়েছে যে আই হ্যাভ এ জিপ। এই যে এইদিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন আই হ্যাভ এ জিপ, এটাতে আপনারা এই এই লেখাটা স্পষ্ট করে একটু পড়েন। এই যে এখানে দেখেন বলা আছে আই হ্যাভ এ জিপ, মানে তার কাছে একটা জিপ ফাইল আছে অফ পিডিএফ আকারে, ফ্রম হুইচ অল লাইন্স নিড টু বি এডিট অ্যান্ড অর্গানাইজড ইন গুগল শিট, সো উই ক্যান ওয়ার্ক উইথ দ্য নাম্বারস। অর্থাৎ ক্লায়েন্ট এখানে বলছে তার কাছে একটা যে ফরম্যাট আছে সেটা পিডিএফ আকার আছে, আর ওইখান থেকে প্রত্যেকটা লাইন গুগল শিটে সুন্দর করে সাজাতে হবে। তো তাহলে আমরা কিভাবে সাজাবো? তো এই ড্রপ বক্স এরকম পাওয়ার পর আমরা কি করবো, এই পিডিএফ ফাইলটাকে আমরা কনভার্ট করে নিব, অর্থাৎ এই পিডিএফ ফাইলটাকে আমরা জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। আর এটার ভিতরে যদি ঢুকিয়ে দেখেন, ক্লায়েন্ট এখনো আমাকে এটার এডিটর অ্যাক্সেস দিছে না। কারণ যেহেতু এটা নতুন বছর, তারা মানে বিভিন্ন ধরনের সেলিব্রেশন নিয়ে বা বিভিন্ন ধরনের আহ তাদের উৎসব নিয়ে ব্যস্ত। এই জন্য ক্লায়েন্ট আমাকে বলছে যে 24 আওয়ার্স পরে এর মধ্যেই আমাকে সে এডিটর অ্যাক্সেসটা দিয়ে দিবে। তো যদি আমরা এই পিডিএফ ফাইলটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখবো এই ড্রপ বক্সটাতে ওপেন হচ্ছে। দেখেন আপনারা একটু, হ্যাঁ, এটা ওপেন হয়ে গেছে।
তো এখানে দেখেন তিনটা পেজ আছে, একটা পিডিএফ ফাইলে তিনটা পেজ আছে। এখানে এই তিনটা পেজ আমাকে কি করতে হবে, যখন আমাকে এডিটর অ্যাক্সেস দিবে তখন এই তিনটা ফাইল মানে প্রত্যেকটা পিডিএফ ফাইলে এরকম ঢুকে ঢুকে এগুলা থেকে আমাকে কি করতে হবে, কলাম সাজাতে হবে। যেমন এখানে একটা কলাম আছে যে টাইপ, অর্থাৎ কি ধরনের প্রোডাক্ট সে সেল করে, আর না বেসিস মানে এর মানে যেহেতু ইউরোপিয়ান তাহলে সেজন্য তার এটা এখানে ডলারে না স্পেন্ড মানে সেন্ট আকারে এখানে প্রোভাইড হয়েছে। কমিশন রেট দেওয়া আছে এখানে, অ্যামাউন্ট দেওয়া আছে এখানে। মানে এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম আছে এখানে। আপনাদের যদি একটু দেখাই হাইলাইটস করে দেখেন, এটার ভিতরে আমরা যদি গেলে নেই, এখানে চারটা কলাম পাবো। এই যে একটা হচ্ছে টাইপ, আরেকটা হচ্ছে বেসিস, আরেকটা হচ্ছে কমিশন রেট, আর একটা হচ্ছে অ্যামাউন্ট। আর এই প্রত্যেকটাকে আমাকে গুগলে এইরকম করে সাজাতে হবে। গুগল ড্রপ বক্সে আমাদের এরকম কলামে সাজাতে হবে, এরকম কলামে মানে হুবহু প্রত্যেকটা লেখাকে আমার সাজাই দিতে হবে। তো এরকম আছে 17টার মতো পিডিএফ ফাইল। আর এই কাজের জন্য ক্লায়েন্ট ব্যয় করবে $50। কিন্তু এখানে একটা ফাইল কনভার্সন করা এবং একটা ফাইল গুগল শিটে অ্যাড করার জন্য এটার ব্যয় হবে $50। আর আমি তার কাছ থেকে প্রত্যেকটা ফাইলের জন্য নিব $50 করে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জবটা বুঝে থাকেন বা না বুঝে থাকেন, অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আপনার কমেন্টস করে জানাবেন যে কোন জায়গায় বুঝতে পারছেন না বা কি সমস্যা। তো আমি আপনাদেরকে অবশ্যই এই কমেন্টসের উত্তর দিব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে, এবং এই ধরনের কাজ যদি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে পান অবশ্যই আপনারা করতে পারবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।